আসরের নামাজের পর মাত্র 5 বার পড়ুন। একেবারে নিজের চোখে আপনি আপনার এই আমলের ফসল দেখতে পারবেন। যে কোনো উদ্দেশ্য করে আমলটি করুক না কেন, যে কোনো নিয়তে আমলটি করেন, ইনশাল্লাহ সেই নিয়তি পূর্ণ হয়ে যাবে। আসরের পর থেকে মাগরিবের আগ মুহূর্ত যে সময়টা আছে, এই সময়টা হচ্ছে মহান আল্লাহ তাআলার দরবারে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় যদি আপনি দোয়া করতে পারেন, তাহলে আপনার দোয়া সাথে সাথে কবুল আর মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এমনই একটি ওজিফার কথা বলে দিব, যে ওজিফাটি মাত্র 5 বার পাঠ করবেন নামাজের পরে, ইনশাআল্লাহ আপনার চাওয়া পাওয়া, আপনার মনের আশা ভরসা কামনা সব কিছু পূর্ণ করে দিবে। আপনার কি সমস্যা আছে, ওই সমস্যার কথা মহান আল্লাহ তাআলার কাছে বলুন, আল্লাহ তাআলা আপনার সমস্যাগুলো সমাধান করে দিবে। আপনি একটা মেয়ে বিয়ে দিতে পারতেছেন না, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, মেয়েকে দেখতে আসে কিন্তু পরিবেশ দেখে বিয়ে হচ্ছে না, অথবা মেয়ের ফেস কাটিং সুন্দর না, অথবা যে কোনো শত্রু আপনার মেয়েকে বন্ধ করে রেখেছে যেন বিয়ে না হয়, আপনি আমলটি করুন, আল্লাহর অশেষ রহমত আপনার মেয়ের উপর আসবে ইনশাল্লাহ। এই আমলের পর থেকে, আসরের নামাজের পর এই আমলটি করার পর থেকে আপনার বাড়িতে আপনার মেয়েকে বিয়ে করার জন্য একের পর এক সিরিয়াল ধরবে, মানুষ পাগল পারা হয়ে যাবে। বিশ্বাস করুন আর আমলটি করুন, আল্লাহ আপনাকে ঠগাবে না। আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দি, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমি কাউকে খালি হাতে ফেরত দিব না। আল্লাহ তাআলা ফেরেশতাদের জামাতের মধ্যে বর্ণনা করেন, ও ফেরেশতারা, তোমরা না বলেছিলে আমি আদম সন্তান না বানানোর জন্য তারা দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, ফেতনা ফাসাদ সৃষ্টি করবে। ফেরেশতারা তারা এগুলো করবে ঠিক আছে, কিন্তু তারা যখন তাদের ভুলগুলা বুঝতে পারবে, আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আপনি অনেক অন্যায় করেছেন, অনেক পাপ করেছেন, অনেক জিনা করেছেন, কিন্তু ভাবতেছেন আপনার জিনার কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, জাহান্নামে দিবে। ভুলেও এই সিদ্ধান্ত নিবেন না। গুনাহ করেছেন, যখনই মনে হবে যে এটা আপনার অন্যায় হয়েছে, অনুশোচনা মনের মধ্যে আসবে, দিলের মধ্যে অনুশোচনা আসবে, তখনই আপনি